নমস্কার বন্ধুরা, আমি অনলাইন.com.প আজকে বিডিপি অর্থাৎ NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা বিডিপি অর্থাৎ ইউজি কোর্স করছেন তাদের অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তারা সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন, এবং যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তারা থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন। তার নোটিফিকেশনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপটি স্টার্ট হয়ে গেছে, এটা সবাই জানেন। তবুও আমি এই ভিডিওটিতে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং কত টাকা আপনাদের পেইড করতে লাগবে ফর্ম ফিল আপে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওটিতে আরেকটু আলোচনা করবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন নিজের মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ। এই ফর্ম ফিল আপটি কোনো ক্যাফেতে বা কোনো পিসি প্রয়োজন নেই, আপনার মোবাইল দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। তার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি অনলাইন.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। তার জন্য আমার নোটিফিকেশন বারটাকে অন করে রাখবেন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি সবার প্রথম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট NSOU.ac.in এখানে আমি দেখুন আমি ব্রাউজ করে নিয়েছি। এখানে দেখুন, এখান থেকে আমি নোটিফিকেশনটি ডাউনলোড করেছি। এই নোটিফিকেশনটি এখানে কী বলা আছে, গত 4/7/2022 তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে অনলাইন ইউজি এবং বিডিপি রিনিউয়াল নোটিশ। অর্থাৎ যারা বিডিপি বা ইউজি কোর্স পড়াশোনা করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড সেমিস্টারই হোক বা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ারই হোক, আপনারা সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন, এবং সেকেন্ড ইয়ারে যারা পড়েন তারা থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন। দেখুন, যারা 17-18 ব্যাচ আছেন তারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোর জন্য রিনিউয়াল করতে পারেন। মনে রাখবেন, 17-18 যারা এবং 18-19 এবং 19-20 যারা ব্যাচ আছেন অলরেডি তারা হয়তো বা সেকেন্ড ইয়ার রিনিউয়াল করে ফেলেছেন। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি কোনো কারণবশত যদি এক ইয়ার গ্যাপ থেকে থাকে বা সেকেন্ড ইয়ারে আপনারা ব্যাক পেয়ে থাকেন বা সেকেন্ড ইয়ারে যদি আপনারা পরীক্ষা না দেন, তাহলে কিন্তু যদি আপনারা আগে ভর্তি হয়ে থাকেন তবুও কিন্তু আপনাদের 600 টাকা কিন্তু আপনাদের স্টুডেন্টশিপের জন্য রিনিউয়াল করতেই হবে। 17-18, 18-19, 19-20 এদের কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য আপনাদের স্টুডেন্টশিপ অর্থাৎ 600 টাকা কিন্তু পেমেন্ট করতে হবেই। আর যারা নিউ আছেন অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ারে আছেন অর্থাৎ 20-21 এবং 21-22 সেশনে আছেন, তারা কিন্তু ফার্স্ট ইয়ার রিনিউয়ালটি করবেন এবং সেকেন্ড ইয়ারে রিনিউয়ালটি করবেন। অর্থাৎ যারা 21-22 সেশনে আসেন, যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছেন বা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, তারা সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করবেন, এবং যারা 21-22 সেশনে সেকেন্ড ইয়ারে আছেন তারা থার্ড ইয়ারের জন্য রিনিউয়ালটি করবেন। এখন দেখুন কোন কোর্সে কত টাকা লাগবে। যারা বিডিপি কোর্স আর্টসে পড়াশোনা করছেন, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পড়াশোনা করছেন বা সোশিওলজি বা এডুকেশন বা ইকোনমিক্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্সের, তারা অ্যাপ্লিকেশন ফিস আপনাদের 2700 টাকা। অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগবে 2700 টাকা। এবং যারা বিডিপি কোর্স নন বেসড ল্যাব অর্থাৎ ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু 3700 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। এবং যারা বিডিপি কোর্স সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি এবং বায়োলজি যারা ল্যাব বেসড পড়াশোনা করছেন তাদের জন্য খরচা হবে 4866 টাকা, অর্থাৎ 4866 এত টাকা কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং যারা ইউজি কোর্সে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা সেকেন্ড ইয়ারে, মনে রাখবেন এটা, তারা 3030 টাকা লাগবে। অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন থার্ড ইয়ারের জন্য অ্যাডমিশন হবেন তারা 3030 টাকা লাগবে। এবং যারা ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওগ্রাফি, বোটানি, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছেন সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারের জন্য অ্যাডমিশন হবেন, তাদের জন্য 5200 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। ওপরেরটা হলো যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হবেন, এবং নিচেরটা হচ্ছে যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে অ্যাডমিশন হবেন তাদের জন্য এই নোটিফিকেশনটি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। এবং নিচে যেটা বলেছিলাম, যারা আগে ভর্তি হয়েছেন অর্থাৎ কোনো কারণবশত বা সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ফেল করেছেন বা সেকেন্ড ইয়ারে কোনো কারণবশত পরীক্ষা দিতে পারেননি, আপনারা কিন্তু 600 টাকা দিয়ে কিন্তু আপনাদের স্টুডেন্টশিপটা রিনিউয়াল করে নেবেন। অর্থাৎ যারা গত স্টুডেন্ট আছেন, প্রিভিয়াস স্টুডেন্ট আছেন, তারা কিন্তু আপনাদের স্টুডেন্টশিপ অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য 600 টাকা করে কিন্তু অবশ্যই আপনার স্টুডেন্টশিপ করে নেবেন। তাহলে কিন্তু আপনারা আগামী বছরটা কিন্তু ফর্ম ফিল আপের জন্য বা পরীক্ষার জন্য পারবেন না।
ফর্ম ফিল আপ করতে। এবং এই ফর্ম ফিল আপটি অলরেডি স্টার্ট হয়ে গেছে 6/7/2022 তারিখ থেকে, এবং সেটি চলবে 27/7/2022 তারিখ পর্যন্ত। মনে রাখবেন এই ফর্ম ফিল আপটি চলবে 27/7/2022 তারিখ বিকেল 4টা পর্যন্ত। বন্ধুরা এই জিনিসটা খেয়াল রাখবেন, বিকেল 4টায় কিন্তু ফর্ম ফিল আপটি শেষ 27/7/2022 তারিখে। অনলাইন ফিস সাবমিশন 28/7/2022 তারিখ হচ্ছে লাস্ট ডেট টাকা জমা দেওয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কত টাকা জমা করবেন এবং কোন ডেট থেকে কোন ডেটে ফর্ম ফিল আপটি করবেন সেটা বিস্তারিত আমি আলোচনা করে দিলাম। এখন আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কী করে আপনারা সেই ফর্ম ফিল আপটি নিজের মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। একটু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্টার্ট করে। আমি প্রিভিয়াস রেকর্ড করে রেখেছিলাম কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন, এবং কিছু অসুবিধা হয়ে গেলে সেই ফর্ম ফিল আপটি কী করে আপনারা ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ ফেল হয়ে গেলে। একটু ওয়েট করবেন, আমি ভিডিওটা চালিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমেই গুগলে NSOU এটি আমি সার্চ করে নিচ্ছি, অর্থাৎ আপনাদের মোবাইলে ডেস্কটপ বারটাকে অন করে নেবেন, ডেস্কটপ মোডটাকে মোড করে এখানে আপনারা গুগল ক্রোমে NSOU সার্চ করবেন। তারপরে দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এই পেজটি আসছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাদের হোম পেজ চলে আসবে। হোম পেজের পর দেখুন এখানে অনলাইন BDP অপশন চলে আসছে, এখানে ওপর লক্ষ্য করতে পারছেন আমার কার্ড সেটটি। অনলাইন BDP এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং হবে, আর একটা পেজ খুলে দিবে। পেজ খোলার পর দেখুন এমন একটা অপশন চলে আসছে, তার মধ্যে রেড রঙের ব্লিঙ্ক করছে একটা ক্লিক হেয়ার টু UGPG রিনিউয়াল, এখানে ক্লিক করবেন। তারপর অনলাইন রিনিউয়াল ফর UGPG কোর্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম ওপরে অনলাইন UG রিনিউয়াল এই অপশনটাতে ক্লিক করে দেবেন। অনলাইন UG রিনিউয়াল এই প্রথম অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন, এবং নিচে কী কী আছে দেখুন, আর মেক UG রিনিউয়াল পেমেন্ট, অর্থাৎ অনেক সময় আপনারা ক্লিক করার পর ফর্ম ফিল আপটি করলেন, কিন্তু পেমেন্ট করার আগে হয়তো কোনো কারণবশত আপনার ফর্ম ফিল আপটি কেটে গেছে। তখন আপনারা এই সেকেন্ড স্টেপে গিয়ে, অর্থাৎ ফর্ম ফিল আপটি করা কমপ্লিট হয়ে গেলে আপনারা সেকেন্ড স্টেপে রিনিউয়াল পেমেন্ট অপশনটা করতে পারবেন। এবং পেমেন্ট হয়ে গেলে অনেক সময় পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এখানে চেক করতে পারেন, এবং স্টুডেন্টশিপ চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারবেন। তবে যারা প্রথম ফর্ম ফিল আপ করছে তারা অনলাইন UGPG রিনিউয়াল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন। আপনারা দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লেখার জায়গা চলে আসছে। আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন ঠিকঠাক করে, এবং নিচে ডেট অফ বার্থটা লিখে দিয়ে লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এমন একটা সব ডিটেলস আপনাদের চলে এসছে, ভালো করে আপনারা ডিটেলস লক্ষ্য করবেন। এবং আপনারা কোন ইয়ার থেকে কোন ইয়ারে আপনারা দেখুন ইসে করছেন, ভর্তি হচ্ছেন সেটা লেখা আছে এখানে। দেখুন এখানে কোর্স ফিস ফর থার্ড ইয়ার এখানে লেখা আছে, আপনার থার্ড ইয়ারের জন্য কোর্স ফিস নিচ্ছে। এখানে দেখুন 600 প্লাস 2127 টাকা, অর্থাৎ এই ফর্ম ফিল আপটি আমি যারা সেকেন্ড ইয়ারে পড়ছে তার থার্ড ইয়ারের জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদের এই ফর্ম ফিল আপটি করছে, অর্থাৎ থার্ড ইয়ারের জন্য সেজন্য 2700 টাকা লাগছে। এবং যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবেন তাদের 3030 টাকা লাগবে। আপনারা যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, যদি ক্যাফেতে গিয়ে করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা চার্জ লেগে যাবে। দেখুন ফর্ম ফিল আপটি ভালো করে দেখার পর এখানে প্লিজ কনফার্ম এখানে টিক বক্সে টিক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখুন এমন পেজ চলে আসবে। পেজটি আবার দেখতে পারেন আপনারা ভেরিফাই করে। তারপরে দেখুন সমস্ত ডিটেলস আছে, এবং দেখুন অনলাইন পেমেন্ট অপশন এখানে অটোমেটিক করা আছে। ক্লিক হেয়ার টু পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনাদের পেজটি লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের পেমেন্ট পেজটি চলে আসবে। তারপরে দেখুন এখানে পেমেন্ট পেজটি চলে এসছে। আপনারা কিন্তু মনে রাখবেন এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি বলবো আপনাদের প্রেফার করবো আপনাদের কাছে যদি ডেবিট কার্ড থাকে এই ডেবিট কার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সমস্ত তথ্য দিয়ে দেবেন, আপনাদের কার্ড নাম্বার, অর্থাৎ কার্ডের ওপরে যে বড় নম্বরটি আছে, অনেকগুলো অক্ষরের নম্বরটা আছে সেটা এখানে লিখে দেবেন। এক্সপায়ারি ডেট মনে রাখবেন, কার্ডের সামনে এক্সপায়ারি ডেট লেখা আছে, এখানে মান্থ, এখানে ইয়ারটি লিখে দেবেন। তারপরে কার্ডের উল্টো দিকে CVV নম্বরটি আছে 3 অক্ষরের একদম, সেই CVV নম্বরটি লিখে দেবেন। তারপরে কার্ড নামে সেই কার্ডটি আছে সেটা এখানে লিখে দেবেন। লেখার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের প্রেফার আমি ডেবিট কার্ড এই জন্যই করলাম, আপনারা যদি ডেবিট কার্ডের মাধ্যমে
রুপে কার্ডের মাধ্যমে ফর্ম ফিল আপটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর আদার যদি ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অপশনে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কিছু চার্জ কেটে যাবে। তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনারা মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপি চলে আসবে আপনাদের মোবাইলে। সেই ওটিপিটি আপনারা সুন্দর করে আপনারা ইনপুট করে দেবেন। এখানে ইনপুট করার পর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর লক্ষ্য করবেন এখানে আপনাদের ফর্মটি চলে আসবে। দেখুন হ্যাঁ, অনেক সময় কী হয় দেখুন এখানে ফর্ম ফিল আপটি আসেনি। দেখুন এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এখানে ওপরে, কিন্তু মনে রাখবেন ফর্ম ফিল আপটি আসেনি। সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি কী হচ্ছে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পেমেন্ট আপনাদের সাকসেস হয়ে যাবে, কিন্তু অনেক সময় রসিদটা আসবে না। দেখুন রসিদটা না আসলে অনেক সময় দেখুন কেমন আসে, আমি দেখাচ্ছি। আপনারা যদি প্রবলেমে পড়েন তাহলে কী হবে, আর নর্মালি যাদের রসিদ এসে যাবে তাদের কিন্তু সামনেই কিন্তু স্লিপটা এসে যাবে, সেই স্লিপটা ডাউনলোড করে নেবেন। যাদের কোনো অসুবিধা হবে না, যাদের সার্ভার প্রবলেম হবে তাদেরটা দেখাচ্ছি আমি। ধরুন এমন একটা অপশন চলে আসলো পেমেন্ট ফেলড। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এরপরে আপনারা এখান থেকে চলে আসবেন, চলে এসে আবার সেই আগের অপশনটাতে চলে আসবেন। কি করে আপনারা পেমেন্ট করলেন সেটা লগ ইন করবেন আবার পুনরায়, যে আপনার আমি দেখিয়ে দিলাম লগ ইন করবেন সেইভাবে সেমভাবে লগ ইন করে নেবেন। অনলাইন বিডিপি রিনিউয়াল অপশনে ক্লিক করে এখানে চেক পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সব পেমেন্ট রিসিভ অপশন চলে আসছে। এখানে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশন রিসিভ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পর এটি কিন্তু আপনাদের কনফার্মেশন পেজ বা রিসিভ পেজ, এটি আপনারা প্রিন্ট করে রাখবেন। মনে রাখবেন এটা কিন্তু প্রিন্ট অবশ্যই করে রাখবেন। পরবর্তীকালে এই প্রিন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এই প্রিন্টটি দিয়েই কিন্তু আপনারা আপনাদের প্রমাণ যেটা আপনারা ফর্ম ফিল আপটি করেছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের মনে রাখবেন ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু এই পেজটি শুরুতেই পেয়ে যাবেন। আর যাদের অসুবিধা হবে তাদের ক্ষেত্রে আমি কিন্তু প্রসিডিউরটা দেখালাম। আশা করি আপনারা নিজেরাই এখন মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের যে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো অবশ্যই আপনাদের সলভ করানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমি Online.com পাপাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আগামীতে কী করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন, আপনাদের কিছুদিনের মধ্যে অ্যাসাইনমেন্টের ডেটটি পাবলিশড হয়ে যাবে, এবং কী করে আপনারা পরীক্ষাটি দিবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আকারে এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই নোটিফিকেশন বারটিকে আপডেট থাকার জন্য অন করে রাখবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।